হত্যার বিচারের দাবিতে পাঙ্গাসিতে বুদ্ধি প্রতিবন্ধী নারী পিতৃ পরিচয়হীন একটা সন্তান জন্মদান করেছে, সেই ঘটনার প্রতিবাদে এবং সাম্প্রতিক সময়ে রায়গঞ্জে 2 জন অটো চালককে গলা কেটে জবাই করা হয়েছে, এই সমস্ত ঘটনার প্রতিবাদে যে আজকে আমরা এখানে মানববন্ধনে যারা সামিল হয়েছি সবার প্রতি আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমার এখানে দাঁড়াতে কথা বলতে খুবই লজ্জা লাগতেছে, কারণ আমাদের সমাজের সেই সমস্ত তথাকথিত সুশীল সমাজের ভাইদেরকে আমি এখানে দেখতে পাচ্ছি না। আমি আজকে এখানে দিন মজুর ভূমিহীন যে কৃষক ভাইরা এখানে এসেছেন, আমি অভিভূত হয়েছি তাদেরকে দেখে। অধিকাংশ মানুষ এখানে নিরক্ষর যারা দাঁড়িয়েছে, আর যারা আমাদের সুশীলতার বুলি আওড়ায় মুখ দিয়ে তারা চুপ, তারা ঘরে বসে আছে। আজকে এখানে ছাত্র দলের ভাইদের আমি দেখতে পাচ্ছি, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমি অন্যান্য রাজনৈতিক সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করব, শুধুমাত্র মুখে রাজনীতির কথা বলে, মুখে জনগণের পক্ষের কথা না বলে মাঠে আসেন, মাঠে এসে দাঁড়ান, মাঠে এসে কাজ করুন। আমি ছাত্র দলের ভাইদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা লক্ষ্য করছি সাম্প্রতিক সময়ে রায়গঞ্জে গুম, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি সবকিছু অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। এই সমস্ত ঘটনার পিছনে একমাত্র যে দায়ী যে কারণটি সেটি হচ্ছে মাদক। আমরা যারা মাদকের বিরুদ্ধে বড় বড় কথা বলছি তারাই আবার রাতের আধারে মাদক বিক্রি করতেছি, মাদক সেবন করতেছি। সাম্প্রতিক সময়ে 2 জন অটো চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। মাত্র 20,000 টাকা যে অটো বিক্রি করা হয়, সেই 20,000 টাকার জন্য একটা মানুষকে জবাই করা হয়। কেন জবাই করা হচ্ছে? আমাদের সমাজের নৈতিকতার এতটা অবক্ষয় কেন হলো? এটার পিছনে তো মাদক। মাদক কারা বিক্রি করতেছে, কারা মাদক সেবন করতেছে, প্রশাসনের কাছে সম্পূর্ণ তালিকা আছে, তাদের কাছে সম্পূর্ণ তথ্য আছে। কেন তারা অ্যাকশনে যাচ্ছে না? এই যে মুনিয়া যে হত্যা হলো, হত্যাকাণ্ডের শিকার হলো, এটা তো সুইসাইড না। মুনিয়াকে কেন সুইসাইডের পথ বেছে নিতে হলো? যে এই ছেলে এই ধরনের কাজ করেছে, আমি বলবো যে তার মস্তিষ্ক বিকৃত। খোঁজ নিলে দেখা যাবে সেই ছেলে মাদক সেবন করে। পাঙ্গাসিতে বুদ্ধি প্রতিবন্ধী যে নারী পিতৃ পরিচয়হীন একটা সন্তানের জন্ম দিল, এই অপকর্ম যারা করেছে এর পিছনে যারা দায়ী আছে, আপনারা খোঁজ নিলে দেখতে পারবেন সেই শয়তানরাও মাদক সেবনের সঙ্গে জড়িত আছে। আমি রায়গঞ্জ উপজেলা প্রশাসন, রায়গঞ্জ থানা, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য সংগঠন যারা আছেন এবং একই সঙ্গে সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনাদেরকে বলবো আপনারা অন্য সকল কাজ করা বাদ দিয়ে সবার প্রথমে মাদক নির্মূলের জন্য কাজ করুন। এই যে আইন শৃঙ্খলা মিটিং হয় প্রত্যেক মাসে, এই মিটিং এ আমরা যারা চেয়ারে বসে বড় বড় কথা বলি, আমরাই মাদক বিক্রি করি, আবার আমরাই সেবন করি। আমাদের মধ্যে কালপিটটা লুকিয়ে আছে, খুঁজে বের করুন এদেরকে। আমি যেরকম জানি আমার থেকে ভালো তথ্য আপনাদের কাছে আছে। সর্বোপরি আমি একটি কথাই বলবো, যারা অভিভাবক যারা আছেন, যারা শিক্ষক সমাজের প্রতিনিধি যারা আছেন, আপনারা প্রত্যেকটি বিদ্যালয়ে যান, আপনাদের সন্তানদের সঙ্গে বন্ধুর মতো মিশুন, তাদের সঙ্গে কথা বলুন। আমাদের স্কুলে, আমাদের যে সমস্ত বিদ্যালয়গুলো আছে, আমাদের ওই যে শুধুমাত্র বইয়ের মধ্যে যেই প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলো আছে এগুলো গেলানো হয়। আমাদেরকে কখনো বলা হয় না যে ইয়াবা খাইলে কি হয়, মদ পান করলে কি হয়, ধূমপান করলে কি হয়, এগুলোর ক্ষতিকারক দিক কি, আমাদেরকে এইগুলো বলা হয় না। আমাদের এটা বলা হয় না যে একটা চিপস খাইলে সেই চিপসের প্যাকেটটা কোথায় ফেলবো, আমাদের যে ময়লা বসত বাড়ির ময়লাগুলো আছে এগুলো কোথায় ফেলবো, ছোট্ট তত্ত্ব ময়লা ফেলা যাবে না, এইগুলো আমাদের বলা হয় না। এই জন্যই ওই দেখা যায় যে ধানগড়া ব্রিজের নিচে ময়লার স্তূপ জমে, এই ময়লাগুলো কারা ফেলে? এগুলোকে আসমান থেকে ফেরেশতারা এসে ফেলে, এগুলো আমরাই ফেলি। এই যে সমাজে যারা যারা আজকে যাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, এদের মস্তিষ্ক বিকৃত হওয়ার পিছনে কারণ কারা? দায়ী কারা? আমরাই দায়ী, আমাদের পরিবাররাই দায়ী। আমরা তাদেরকে সঠিক শিক্ষাটা দিতে পারি নাই, যে এই কাজটা করতে হবে, এটা অন্যায়, এটা ন্যায়, এই শিক্ষাটা আমরা দিতে পারি নাই। যদি আমরা এই শিক্ষাগুলো দিতে পারতাম তাহলে কি আজকে মুনিয়াকে মারা যেতে হইতো? 20,000 টাকার জন্য অটো চালক খুন হইতো? হয়তো না। কাজেই আমি আমার উপজেলা প্রশাসনের যে আমাদের ইউনো মহোদয় আছে তাকে অনুরোধ করব, আপনি অবিলম্বে আমাদের যে সমস্ত শিক্ষকরা আছেন রায়গঞ্জের স্কুল, কলেজ, মাদ্রাসা সকল শিক্ষকদের নিয়ে আপনি অবিলম্বে বসুন। তারাই পারে আমাদের ছাত্রছাত্রী যে সমস্ত তরুণ প্রজন্মের ভাই বোনেরা আছে তাদের মস্তিষ্কের সুস্থ স্বাভাবিক বিকাশ ঘটাতে। আমি গত